কিছুদিন আগে ইনস্টাগ্রামে স্ক্রল করতে যে একটা ইজি কাবাবের রেসিপি চোখে পড়েছে, সো ওইটা দেখার পর আমি ডিসিশন নিয়েছিলাম এটা আমি বানাবোই। এটা বানানো অনেক সহজ এবং খেতেও অনেক মজা। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে বানাবো শীট প্যান চিকেন কাবাব। সো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো রেসিপিতে। এখানে 500 গ্রাম মুরগির বুকের পিসটাকে ভালো করে বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ ভালো করে চপ করে নিয়েছিলাম। তো সবগুলো আমি এখানে অ্যাড করে দিব। আমি ঝালটা একটু পরিমাণে বেশি দিয়েছি। মশলার মধ্যে আমি অ্যাড করবো কালো গোলমরিচের গুঁড়ো, পাপরিকা গুঁড়ো, আরো অ্যাড করবো এখানে সরিষা গুঁড়ো যেটা পুরাই অপশনাল, আরো অ্যাড করবো এখানে রসুনের গুঁড়ো, তারপরে পেঁয়াজের গুঁড়ো। সবকিছুর পরিমাণে আমি কমেন্ট বক্সে পিন করে দিব, আপনার কমেন্ট বক্স থেকে ভালো করে দেখে নিতে পারেন। এখানে সামান্য পরিমাণে চিলি ফ্লেক্সটাও আমি অ্যাড করব, আর অ্যাড করব পরিমাণ মতো লবণ, আর অ্যাড করব টমেটো সস। কাবাবের স্বাদটা আরো মজার করার জন্য আমি এখানে লেবুর রস দিব, এটাতে খেতেও মজা লাগে এবং অনেক সুন্দর স্মেলও আসে। এখন সবকিছু ভালোভাবে মেখে নিব, আর এখানে আমি সামান্য পরিমাণে তেল অ্যাড করব। তেলটা দিয়েও আমি একটু ভালো করে মিক্স করে নিব। আমি আজকে এই কাবাবটা ওভেনে বানাবো, আপনারা চাইলে চুলাতেও বানাতে পারেন। খুবই ইজি, জাস্ট একটা কাবাবের শেপ বানিয়ে এটাকে চুলায় হালকা একটু তেলের মধ্যে ভেজে নিলেই হবে। আর যেহেতু আমি ওভেনে বানাবো, সো ওভেনের একটা ট্রে নিয়ে নিয়েছি, ওটার মধ্যে আমি ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি, আর সামান্য একটু তেল দিয়ে নিয়েছিলাম ওভেনের ট্রেটাতে। ম্যারিনেট করা চিকেনটাকে সুন্দর করে ওভেনের ট্রেটাতে আমি সুন্দরভাবে স্প্রেড করে দিয়ে একটা ইভেন শেপে এনে নিব। উপরে সামান্য একটু পরিমাণে তেল দিয়ে তারপরে ওটাও ভালো করে স্প্রেড করে নিব। তারপরে এখানে আমি সুন্দর করে এক একটা করে কাবাবের যে শেপ হয় ওরকম শেপে কাট করে নিচ্ছিলাম। এটা কুক করার পরে দেখলে বোঝাই যায় না যে এটা ওভেনে এত ইজিলি বানানো হয়েছে। আর একটু সুন্দর লাগার জন্য আমি উপরে একটু দাগ দিয়ে দিচ্ছিলাম। ভিডিওতে যে কাবাবটা দেখেছিলাম লুকটা অলমোস্ট এরকম ছিল, তাই আমি একটু সেম ভাবে করার ট্রাই করছিলাম। সো এই তো আমার কাবাবের শেপ রেডি। এখন ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে আমি 30 থেকে 40 মিনিটের জন্য এটাকে বেক করতে দিয়ে দিব। আর এখানে কাবাবটার সাথে সার্ভ করার জন্য আমি একটা চাটনির মতো বানাবো। এখানে সামান্য কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আমি 3 টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি, আর সামান্য কিছু চিনি দিব আমি পরিমাণ মতো। এখানে আমি লবণ অ্যাড করব, আর অ্যাড করব হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ, আর অ্যাড করব হচ্ছে 3-4টা রসুনের কোয়া, সামান্য কিছু ভাজা জিরের গুঁড়ো দিব, আর সামান্য দিব সরিষা গুঁড়ো, আর এক টুকরো লেবুর রস দিয়ে দিব। আর এখানে আমার চিকেনটাও হয়ে গিয়েছে। সো চিকেনটাও ওভেন থেকে বের করে নিব। অনেক পানি বের হয়েছে চিকেন থেকে। সো গরমই আমি একটু কাট করে দেখিয়ে দিচ্ছিলাম আপনাদের। এটা বানাতে যতটা সহজ, খেতেও কিন্তু ততটাই মজার ছিল। আর এখানে আমার চাটনিটাও হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন চাটনিটাও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। সো আমি জাস্ট নান দিয়ে এটাকে এখন সার্ভ করব। অ্যাজ আ বাঙালি উইন্টারে কিন্তু আমাদের এসব খাবার খুবই পছন্দ। এসব কাবাব টাইপের খাবার কিন্তু আমরা এভাবেও পছন্দ করে থাকি। আর যদি এত সহজে বানানো যায় বাসায়, সো বাইরে থেকে কেনার কোনো প্রশ্নই আসে না। সো এই তো আমার ইজি শীট প্যান চিকেন কাবাব রেডি। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায়। আর যদি ট্রাই করে থাকেন এই রেসিপি দেখে আমাকে কমেন্টে জানাবেন। সো আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। সো ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।